তুমি কি এখানে কেন? এখানে কি করছো বসে? কেন, কি হয়েছে আপু? আমি তো এখানে বসে একটু লেখাপড়া করছি। লেখাপড়ার জায়গা নাই না? যত সব গরিবের ভীমরতি। তুমি এখানে আমার জায়গায় বসেছো কেন? এখানে তো প্রতিদিন আমি বসি। ওঠো, এখান থেকে যাও। কেন, সমস্যা কি হয়েছে? এই জায়গাটা তো সরকারি, আমি বসে বসে পড়ছি। একটু নিস্তব্ধতাই। সামনে আমার পরীক্ষা তো, বিসিএস। এই তোমার বিসিএস পরীক্ষা মানে? তুমি কি আবার বিসিএস দেবে নাকি? তোমার বাবা আমাদের গাড়ির ড্রাইভার না? জি আপু, ঠিকই চিনতে পেরেছেন, আমার বাবা আপনাদের বাড়ির গাড়ির ড্রাইভার। বলছি এখনো ওঠো, না হলে তোমার বাবার চাকরি আজকেই খেয়ে নেব। এই জায়গাটায় আমি বসি, প্রতিদিন বসে থাকি। এখানে আমার বান্ধবীরা আসবে, তুমি বলছি এখন ওঠো। না আপু, আমি উঠে যাচ্ছি আপু। আপনি আমার বাবার চাকরিটা খাবেন না, কারণ ওই টাকা দিয়ে আমাদের সংসারটা চলে। আপনার কাছে একান্ত অনুরোধ, বাবার চাকরিটা খাবেন না আপু। ওঠো বলছি। আবার যদি ভুল করে এখানে এসেছো, তাহলে সেদিন থেকেই তোমার বাবার চাকরি নাই হয়ে যাবে। কথাটা মাথায় রেখো। স্যার, একটা ভদ্র মহিলা আপনার সাথে দেখা করার জন্য 2-3 ঘন্টা যাবৎ বসে আছেন। আমি বলছি যে আজকে স্যারের সাথে দেখা হবে না, তাও যাচ্ছেন না স্যার। কি করব? তাই অনেকক্ষণ বসে আছেন? আচ্ছা, ওনাকে পাঠিয়ে দাও। স্যার, আমাদের মহা বিপদ স্যার। আপনি আমাদেরকে একটু বাঁচান স্যার, রক্ষা করুন স্যার। আপনি আপনি আমার অফিসে কেন? আমার বাবা আপনাদের গাড়ি ড্রাইভারি করতেন না? এই তো চিনতে পেরেছেন স্যার, আপনার বাবা আমাদের কাছে চাকরি করতেন। আমাদের ওই যে জায়গাটায় আমরা যে বাড়িটা করছি, ওই বাড়িটাতে আমাদের অনেক টাকা ইনভেস্ট হয়েছে স্যার, কয়েক কোটি টাকা। ওই বাড়িটার কাজ আপনি বন্ধ করে দিয়ে এসেছেন। আপনি এটা করবেন না স্যার, তাহলে আমরা মাঠে মারা যাব স্যার। মানে মানে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি সরকারি জায়গায় বাড়ি করবেন, দখল করে বাড়ি করবেন, আর সেইটা আমাকে ছাড় দিতে হবে কেন? আমি তো কাজ বন্ধ করে দিয়ে এসেছি। আবারও যদি কাজ হয়, তাহলে ওখানে যারা কাজ করবে সেই মালিককে আমরা ধরে নিয়ে ভিতরে ঢুকিয়ে দেব। আপনি এখন যান। আমাদের খুবই ক্ষতি হবে স্যার, আমরা পথে বসে যাব স্যার, আমাদেরকে বাঁচান স্যার। আপনাদের বাঁচাবো মানে? আপনি কি বলতে চাচ্ছেন? না স্যার, বলছি আপনার বাবা তো আমাদের কাছে একসময় চাকরি করতেন, সেই সুবাদে দয়া করে আমাদের এই ক্ষতিটা করবেন না স্যার। দেখুন, সরকার আমাকে চাকরি দিয়েছে এইসব দেখার জন্যই, অন্যায় অবিচার রোধ করার জন্য। আপনারা বহুদিন যাবৎ আরও 2-3টা বাড়ি আপনারা এবার সরকারি জায়গাতে করেছেন, আর সেই ফাইলগুলো দেখছি, সেই বাড়িগুলো ভেঙে দেওয়া হবে। আপনারা এইভাবে মানুষের সম্পদ, সরকারের সম্পদ গ্রাস করে নিজের অট্টালিকা গড়বেন, গাড়ি বাড়ি ঘোরাবেন, গরিবের সাথে দুর্ব্যবহার করবেন। দেখুন, আপনাকে এখনও ভালোভাবে বলছি, আপনি যান। যদি আপনি না যান, তাহলে আমি বাধ্য হব আপনাকে বাইর করে দিতে। স্যার, আপনি কি সেদিনের প্রতিশোধ নিচ্ছেন স্যার? দয়া করে সে প্রতিশোধ নেবেন না স্যার, আমার ভুল হয়ে গিয়েছে স্যার। না, আমি কোনো প্রতিশোধ নিচ্ছি না। সরকার যে দায়িত্ব আমাকে দিয়েছে সেটাই পালন করছি। আপনি এখন দয়া করে যান।